This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে আইন বিভাগের পুজো দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং তৃণমূলের সাংসদ মালা রায়। তাদের দেখে বিচার চাই স্লোগান দিতে থাকেন আইন বিভাগের ছাত্রছাত্রীরা। তাদের দাবি কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে। যদিও ব্রাত্য বসু বলেন সব ঠিকই রয়েছে, পুজো তো হচ্ছেই। যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে পুজোর বাধা এবং সেই বাধাকে ঘিরে বিতর্ক এবং মামলা করায় কোর্ট পর্যন্ত, শেষ পর্যন্ত কোর্টের নির্দেশে পুলিশি পাহারায় যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে হচ্ছে পুজো। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি আসেন, তিনি নিজে তদারকি করতে এবং সমস্ত বিষয় খতিয়ে দেখতে এই কলেজের মধ্যে আসেন। শিক্ষামন্ত্রী আসার পর এখানে যে সমস্ত পড়ুয়ারা আছে তারা জাস্টিস চেয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই কলেজের যারা পড়ুয়া তাদের নিজেদের অভিযোগগুলি শিক্ষামন্ত্রীর সামনে জানানোর জন্য তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। কোর্টের নির্দেশে পুজো হচ্ছে, প্রিন্সিপাল নিজে আছেন, গভর্নিং বডি প্রেসিডেন্ট মালা রায় আছেন, আমরা পুজো দেখবো, বেরিয়ে যাবো। বলবো ওরা তো কথা বলতে চাইছে বলে মনে হচ্ছে না, চেঁচাচ্ছে। যদি কথা বলতে চাই করে বলবো। এই তো প্রিন্সিপাল আছেন, কথা হলো। আজকে তো পুজোর দিন, আজকে দাবি দেওয়ার দিন না। দাবি দেওয়া থাকে প্রিন্সিপালকে জানা, প্রিন্সিপালের সঙ্গে আমি বসে সলভ করবো, বলতেই পারি। ওরা তো কথা বলতে চাইছে না, ওরা তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। শিক্ষামন্ত্রীর কাছে তারা তাদের যে অভিযোগ সেই অভিযোগগুলো জানানোর জন্য তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চায়। মন্ত্রী অবশ্যই তিনি তাদের সঙ্গে কথা বলার ইচ্ছে প্রকাশ করেছেন, কিন্তু তার আগে তাদেরকে শান্ত হতে বলেন এবং তারা যে উই ওয়ান্ট জাস্টিস এবং স্লোগানিং এর সঙ্গে বিক্ষোভ দেখাচ্ছে সেই বিক্ষোভ থেকে তাদেরকে শান্ত হতে বলেন। ওরা কলেজে আসছে, আমাদেরকে রেপ থ্রেট এগুলো কন্টিনিউয়াস দিয়ে যাচ্ছে। হাইকোর্টের অর্ডার পাস হয়ে গেছে, বাইরে পুলিশ প্রোটেকশন রয়েছে, তার সত্ত্বেও আমরা মেয়েরা কেন এই ইনসিকিউরিটিগুলো ফিল করবো, কেন আমাদেরকে এগুলো শুনতে হবে, আমরা সেগুলো শিক্ষামন্ত্রীকে জানিয়েছি। কি বললেন? উনি বলেন উনি নেসেসারি স্টেপস নেবেন, আমরা যথেষ্টভাবে ওনাকে বলেছি। হ্যাঁ, আমরা সন্তুষ্ট ওনার সাথে কথা বলে, আর ওনাকে অনেক ধন্যবাদ জানাই যে উনি আমাদেরকে নিজের টাইম দিয়ে আমাদের সাথে কথা বলেছেন। সরস্বতী পুজোকে ঘিরে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল এবং বাধা আসছিল, পুজো হতে দেওয়া হচ্ছিল না এবং শেষ পর্যন্ত যে আদালত পর্যন্ত এই বিষয়টি গড়িয়েছিল, আদালতের নির্দেশ অনুযায়ী এখানে পুজো শান্তিপূর্ণভাবেই হচ্ছে এবং পুলিশি নিরাপত্তায় এখানে পুজো হচ্ছে। আমার স্টেটমেন্ট হচ্ছে এখানে যে মহামান্য হাইকোর্টের নির্দেশে একটা পুলিশি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যাতে এখানে সুস্থভাবে পুজো হয়। আমি সেটা দেখার জন্য সুপারভিশনে এসেছি, ঠিক আছে, এবং আমরা টাইম টু টাইম আসছি। আমি আছি, ডিসি আছেন, আমরা টাইম টু টাইম এসে এটা দেখে যাচ্ছি যাতে কোনো অসুবিধা না হয় কারো। পুজো হচ্ছে, ছাত্রছাত্রীরা আসছেন, পুজো দেখছেন, পুজোতে তারা সামিল হচ্ছেন, তবে প্রত্যেককে আই কার্ড দেখিয়ে কিন্তু পুজোতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে নাজর রহমানের রিপোর্ট, আর+ নিউজ, কলকাতা। তিনি নাকি সরস্বতী পুজোয় বাধা দিয়েছেন, তিনি নাকি বিজেপির কথায় চলেন। যোগেশ চন্দ্র চৌধুরী ডে কলেজে পুজো বিতর্কে মুখ করলেন কলেজের অধ্যক্ষ ডক্টর পঙ্কজ কুমার রায়। তাঁর বক্তব্য, পুলিশি পাহারা আছে বলেই তিনি কলেজে আসতে পেরেছেন, না হলে হয়তো তিনিও আসতে পারতেন না। যোগেশ চন্দ্র চৌধুরীর ল কলেজের গেটের সামনে, ওটা ডে কলেজে ওটা, এবং সেই গেটের সামনে পুলিশি প্রহরা রয়েছে, পুলিশ সশস্ত্র পুলিশ রয়েছে, মহিলা পুলিশ রয়েছে এবং
ডে কলেজের যে পুজো, ল কলেজের পুজোটা কলেজের ভেতরেই হচ্ছে, কিন্তু ডে কলেজের পুজোটা রাস্তার কিছুটা দূরে, 100 মিটার দূরে প্রায় ওখান থেকে রাস্তার উপর রাস্তায় হচ্ছে। তৃণমূলের যে কার্যালয় আছে এখানে, এবং সেই কার্যালয়ে কিন্তু এই পুজোটা হচ্ছে, কার্যালয়ের পাশেই পুজোটা হচ্ছে, রাস্তায় এই পুজোর আয়োজন করা হয়েছে। এটাও যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ, ডে কলেজের ছাত্রছাত্রীদের যারা এই পুজোর আয়োজন। যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের এই যে ডে কলেজের পুজোটা তো ভেতরে হতো, এবার বাইরে হচ্ছে, কারণটা কি? কারণ মহামান্য কোর্ট অর্ডার দিয়েছিল প্রিন্সিপালকে, আমাদের যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ ডে কলেজের প্রিন্সিপালকে পুজোটা করার দায়িত্ব দিয়েছিল, কিন্তু প্রিন্সিপাল সেটা চাননি, পুজোটা করতে দেয়নি। তাই জন্য আমরা নিজেরা ছাত্রছাত্রীরা মিলে এইখানে সবাই মিলে পুজো করছি। আর ওই কলেজের প্রিন্সিপাল জানেন আপনারা বিজেপির দালাল, বিজেপির মুখপাত্র, উনি চাইছেন পুজো বিরোধিতা করেছেন, তাই জন্য আমরা সকল ছাত্রছাত্রীরা মিলে পুজোটা করছি। কলেজের দেওয়ালে দেখলাম প্রিন্সিপালের নামে মিসিং লেখা আছে, পোস্টার টাঙানো, কারণটা কি? কারণ সাধারণ ছাত্রছাত্রীরা যখন প্রিন্সিপালকে কিছু জিজ্ঞাসা করার জন্য বা কোনো সমস্যার জন্য আসে, প্রিন্সিপালকে পাওয়া যায় না, ওই জন্য সাধারণ ছাত্রীরা মিসিংটা লিখে দেয়। যোগেশ চন্দ্র চৌধুরী ডে কলেজের প্রিন্সিপাল ডক্টর পঙ্কজ কুমার রায় তিনি আছেন। স্যার, অভিযোগ যে পুজো হতে বাধা দেওয়া হয়েছিল, কি বলবেন? এবং ডে কলেজের পুজোটা বাইরে হচ্ছে, বরাবরই ভেতরে হয়। বাইরে তো হওয়ার কথা নয়, কথা তো কোর্ট অর্ডার বলেছে ভেতরে, তো তার অ্যারেঞ্জমেন্টটা বাইরে হবে কি করে? আমার তো জানা নেই এটা করে হয়েছে। আমি জানি না শিক্ষামন্ত্রী কি বলেছেন, মানে আমার মনে হয় যে কোর্ট অর্ডারটা পার্শিয়াল মানা যায় না, কোর্ট অর্ডারটা পুরোটাই মানতে হয়, রাইট? ভেতরে করতে দিতে হতো, তাই বলছেন? দিত ডে কলেজের অবশ্যই ভেতরেই তো পুজো হবে, পুজোটা বাইরে হবে কেন? আর বাইরে পুজো করে সেখানে প্ল্যাকার্ড টানিয়ে এসব কথা বলার কোনো মানে হয় না। এখানে কেউ দালালি করতে আসেনি, এখানে কেউ পার্টি করতে আসেনি, প্রত্যেকে তার কাজ করতে এসছে। ছাত্রছাত্রীদের অভিযোগ যে আপনি নাকি পুজোতে বাধা দিচ্ছিলেন এবং সেখানে কলেজ জুড়ে দেখা যাচ্ছে আপনার মিসিং পোস্টার। 31 তারিখেও আমি মিটিং করে গেছি, 25 তারিখেও আমি মিটিং করে গেছি। আর আপনারা দেখুন পুরো ছাদ নেই, বিলাপেলেটেড কন্ডিশন, আপনারা ঘুরিয়ে দেখান। এখানে রেগুলার এলে লোকে অসুস্থ হয়ে পড়বে, তাই আমাদের স্কেলিটন একটা ফর্মে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। ওরা এখন বিরুদ্ধে যে অভিযোগগুলো যে আপনি পুজোতে বাধা দিচ্ছেন, আবারও বলছি, পুজোর বাধা দিলে টাকাটা কি করে ডিসবার্স করলাম? গভর্নিং বডি করে এরা কোনো কিছু মিটিং না করে টাকা চেয়েছিল, গভর্নিং বডি ডাকা হয়েছে, গভর্নিং বডি করে 1,13,500 টাকা স্যাংশন হয়েছে, 40,000 টাকা উইথড্র করা হয়েছে, 36,500 টাকা নেট ট্রান্সফার হয়েছে এবং অ্যাডভান্স সব কাজ হয়ে গেলে বাকিটা দেওয়া হবে। এতে বাধা দেওয়ার জায়গাটা কোথায় আছে আমি বুঝতে পারলাম না। ছাত্রছাত্রী আপনার বিরুদ্ধে, তো সেক্ষেত্রে আপনি আবার এতগুলো ছাত্রছাত্রী আপনার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে, সেক্ষেত্রে আপনি আবার কলেজে এসে কি করে ক্লাস করবেন? তাতে কোনো রকম অশান্তি মানে তো আপনার আমি লাইভ থ্রেট মনে করছি। এক্সটার্নাল এলে আমি মনে করছি আমার ফিজিক্যালি আমি এর আগে অ্যাসল্ট হয়েছি, আমি থানায় জানিয়েছি উইথ পুলিশ কর্ডন, আমি বাড়ি গিয়েছি, আমি বলেছি রোজ এভাবে কলেজ করা যায় না। তাই আমি ইন্টারভেলে পুলিশের ইন্টারভেনশনে এসছি। আজকে পুলিশ প্রহরা আছে বলে আমি এসে দাঁড়িয়ে কথা বলতে পারছি, তাহলে এই মুহূর্তে পরিস্থিতিটা অন্যরকম হতো। পুলিশি পাহারা আছে, তাই কিন্তু ডে কলেজের প্রিন্সিপাল ডক্টর পঙ্কজ কুমার রায় তিনি কিন্তু কলেজের মধ্যে আসতে পেরেছেন, এমনটাই কিন্তু তার বক্তব্য, এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এমনটাও তিনি বলছেন। এবং তার বক্তব্য, তিনি কোনো রকমভাবে পুজোতে বাধা দেননি, বরঞ্চ তিনি পুজোর জন্য টাকা যে স্যাংশন সেটা তিনি করিয়ে দিয়েছেন, ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। তবুও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে এবং সেই অভিযোগের ভিত্তিতে তিনি কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন, এমনটাই কিন্তু বক্তব্য প্রিন্সিপালের। ক্যামেরায় শুভঙ্কর সঙ্গে নাজর রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।